নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে এইভাবে যদি বাঁধাকপির রেসিপি বানানো হয়। তো প্রথমেই আমি বাঁধাকপির রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি। এবার বাঁধাকপিটাকে আমি চাকুর সাহায্যে একেবারে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে বটি কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। পুরো বাঁধাকপিটা আমি ভালো করে কেটে নিয়েছি। এবারে অল্প করে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে আমি রেখে দেব 15-20 মিনিটের মতো। তাহলে বাঁধাকপিটা এখানে অনেকটাই নরম হয়ে যাবে। আর বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেই জলটাও কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। তো বাঁধাকপিটা আমি 15-20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবারে এটাকে আমি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে এভাবে জলটা বের করে নেব চেপে চেপে। জলটা বের করে নিলে এখানে বেসনের পরিমাণটা অনেকটাই কম লাগবে। তো তার জন্য জলটা এখানে আমি বের করে নিলাম। আপনারা চাইলে এখানে সাথে সাথেও তৈরি করে নিতে পারেন, তবে সেখানে অনেকটাই বেসনের পরিমাণটা লাগবে। জলটা ফেলে দিয়ে আমি ওই পাত্রে আবার আমি বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। এবারে ওই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে অল্প করে লবণ। প্রথমে লবণ মাখানো ছিল, তো এখানে একেবারে সামান্য করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে বেসন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিয়েছি। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 চুটকি। এবারে সব কিছুকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ জিরে। জিরেটা দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো হয়। আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা স্কিপ করে দেবেন। এবারে সব কিছুকে ভালো করে এখানে মেখে নেব। বেসনের পরিমাণটা এখানে জলটা যেভাবে বেরোবে সেইভাবে এখানে বেসনের পরিমাণটা লাগবে। তো আমি এখানে প্রথমে 4 চামচ দিয়েছিলাম, তো তারপর আরও কিছুটা দিয়ে ভালো করে এখানে মেখে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 3টা ডিম। ডিমগুলোকে প্রথমেই আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে আমি 3 পিস করে কেটে নেব। আপনারা চাইলে এখানে লম্বা লম্বিও কেটে নিতে পারেন, তবে আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি হালকা করে লবণ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে পারেন, তবে ছোট বাচ্চা খাবে তাই আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না। এবারে কিছুটা আমি বাঁধাকপির মিশ্রণ নিয়ে এইভাবে লম্বা করে নিয়ে তার উপরে আমি একটা ডিমের কাটা অংশ দিয়ে এইভাবে গোল করে বানিয়ে নেব। আমি এখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা চপের আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। বানিয়ে সাথে সাথে আমি একেবারে তেলের মধ্যে দিয়ে দেব। আগে থেকেই আমি এখানে কড়াই তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা করে গরম করে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি। তো গ্যাসের ফ্লেম লো রেখে এগুলোকে ভেজে নিতে হবে, নাহলে সাথে সাথে এখানে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো আমি এক সাইডটা হতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোই রাখা আছে। লো রেখে এগুলোকে আমি ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে। এক সাইডটা হয়ে গেছে, লাল হয়ে গেছে, আরও এক সাইডটা আমি উল্টে দিলাম। এবারে উল্টে পাল্টে এগুলোকে মুচমুচো করে ভেজে নেব। আমার বাঁধাকপির পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। এইভাবে আমি সব পকোড়াগুলো বানিয়ে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। অনেকেই লাইক দিতে ভুলে যান, তো প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।